আচ্ছা, কুয়ার দুধ থাকে আর জল না কুয়াতে তো জল থাকে। জলতেই দুধ হয়ে গেছে। সর্বনাশ। এই জন্য বলতেন জগন্নাথ এখন আমাদের চেয়ে চেয়ে খায় জগন্নাথ। ও এখনো এরম ভক্ত আছে তার থেকে জগন্নাথ চেয়ে চেয়ে খায়। পায়েস ফুটছে, হাত দিয়ে নাড়ছে, ওরে বাবা, কোনো হাতা নেই, কিছু নাই, শুধু হাত দিয়ে নাড়ছে। সে তো হাঁটা চলা করে না, কথা বলে না। তুমি তো হাঁটা চলা করো, কথা বলো, তুমি থাকো। ঠিক আছে, আমি থেকে যাচ্ছি, গৌরগোপাল চলে যাক। দক্ষিণী মাতা বলে চলে যাক। যখনই গৌরগোপালকে বললো চলে যাক, সেই সময় গৌরগোপাল সিংহাসন নেমে বাইরে চলে যাচ্ছে। আচ্ছা, আর এদিকে জগন্নাথ ভারী হয়ে গেছে। আচ্ছা, যখন ভারী হয়ে গেছে, ডাকছে, পণ্ডিত মশাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আমরা কাঁধে রাখতে পারছি না, আপনি আসুন তাড়াতাড়ি। উনি কথাই শুনলেন না। জগন্নাথ সত্যযুগের জগন্নাথ আমাদের। ও এখানে যে জগন্নাথ আছে, সত্যযুগের জগন্নাথ। সত্যযুগে যে বিশ্বকর্মা তৈরি করেছিলেন বিগ্রহ, সেই বিগ্রহ এইটা। আচ্ছা, চক্রদহ থেকে, চক্রকে চাক বলে বাঙালি ভাষা, সেই জন্য নাম হলো চাকদহ। পণ্ডিত বলছে, প্রভু এখন আমের সিজন নাই, আম কোথায় পাবো? বলছে বকুল গাছে লাগাছে, নিয়ে আসো। বকুল গাছে আম? হ্যাঁ। ওরে নমস্কার, আজ আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির চাকদা যশোরে। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি সত্যকৃষ্ণ প্রভু মহারাজকে। তার কাছে জেনে নেব এই মন্দিরের ইতিহাস এবং জগন্নাথ সম্পর্কে বিভিন্ন তথ্য। নমস্কার প্রভু। আচ্ছা, এই চাকদার এই জগন্নাথ মন্দিরের ইতিহাসটা যদি একটু বর্ণনা করেন। এদিকে ইতিহাস মহাভারতে আর ভাগবতে মহিমা আছে। এদিকে এটা পৌরাণিক স্থান, শাস্ত্রে বর্ণনা আছে। এদিকে সম্রাসুরের বাড়ি ছিল, রাজকোট এদিকে। তো এই দিন তার রাজ্যের নাম ছিল রতবর্মা। তখন নারদ গোস্বামী এসে তাকে বললেন, একদিন যার হাতে তোমার মৃত্যু হবে তার জন্ম হয়ে গেছে। সে জিজ্ঞেস করলো কার হাতে হবে? নারদ গোস্বামী বললেন, কৃষ্ণের ছেলে প্রদ্যুম্নের হাতে তোমার মৃত্যু হবে। নারদ গোস্বামী বলে চলে গেছেন। সে অসুর বুদ্ধি মায়ারূপ নিয়ে রুক্মিণীর গর্ভগৃহে চলে গেছে। তখন প্রদ্যুম্ন মাত্র 10 দিনে ছিলেন। ওনাকে চুরি করে নিয়ে এসে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। তারপরে প্রদ্যুম্নকে একটা মাছ ঘিরে নিয়েছিল, মাছের পেটে পালিত হইলেন। কিছু দিন পরে সেইটাই মাছকে মাছ ধরলো, নিয়ে এসে সম্রাসুরকে গিফট দিল, সেবা করলেন। সে সম্রাসুরের লোক যখন পেটটা কাটলো, তখন ওই বাচ্চাটা বাইরে আসলো। আচ্ছা, যখন বাইরে এসছে, তখন তাকে পালপোষকে বড় করতে হবে। তার বাড়িতে মায়াবতী নামে একটা দাসী ছিল। আচ্ছা, সে ছিলেন রতি দেবী। আচ্ছা, শিব পার্বতী যখন বিয়ে হচ্ছিল না, শিবের তপস্যা মগ্ন ছিলেন। শিবের তপস্যা ভঙ্গ করার জন্য দেবতারা কামদেবকে পাঠিয়েছিল। আচ্ছা, কামদেবকে পুড়িয়ে ভস্ম করে দিয়েছিল শিব। রতি দেবী অনেক কথা বলল, লাস্টে বললো, আমি থাকবো কোথা, আমার পতিকে পুড়িয়ে দিলেন, আপনি থাকার স্থান দেন। তখন শিবজি বললেন, তুমি চলে যাও সম্রাসুরের বাড়ি, কামদেব প্রদ্যুম্ন রূপে অবতার নেবেন, আর তোমার কাছে যাবেন বাচ্চা রূপে, তুমি মন্ত্রের দ্বারা তাকে বল করে দিবা। আচ্ছা, অস্ত্র শস্ত্র মায়াবিদ্যা দিয়ে তাকে সম্রাসুর বধ করাবা, তারপরে বাকি চলে যাবা তুমি দ্বারিকা। তো সেই মায়াবতী তার সেবা করছিল। এই মায়াবতী ভাষায় কি বাচ্চা মতো বড় হোক। পরন্তু নারদ গোস্বামী একদিন এসে বলছেন রাজাকে, যাকে তুমি পালপোষকে বড় করছো সেটাই তোমার মৃত্যুর কারণ। আচ্ছা, যখন জেনে গেছে, তখন বাচ্চাকে মারার চেষ্টা করছে, মায়াবতী রক্ষা করছে। মায়াবতী যখন দেখছে আমি রক্ষা করতে পারবো না, তখন তাকে মন্ত্রের দ্বারা বড় করে দিয়েছে। আচ্ছা, এখন যাকে বলে হাইব্রিড। আচ্ছা, হাইব্রিড। আগে তো মন্ত্র যুগ ছিল, এখন তন্ত্র যুগ। আচ্ছা, এই জন্য ফ্লাইট, টিভি, রিমোট এসব দেখছে, মোবাইল वगैरह দেখছেন। আগে সব ছিল মন্ত্র দ্বারা সব সন্ধান জানা যেত। এখন মন্ত্র চলে না, তন্ত্র যুগ। কলি কে বলে, কলি মতলব কল কারখানা, কল যুগ আছে। তখন
মন্ত্র দ্বারা বড় করে পরে অস্ত্র শস্ত্র মায়া বিদ্যা শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার পরে তারপরে বললো তোমার জন্ম হয়েছে, তাকে বধ করার জন্য বধ করো। আচ্ছা। তারপরে এদিকে যুদ্ধ হইলো, যুদ্ধ করে তাকে বধ করলেন। তারপরে নাম রাখলেন প্রদ্যুম্ননগর। আচ্ছা। চাকদার নাম হলো প্রদ্যুম্ননগর। ও চাকদার নাম আগে ছিল প্রদ্যুম্ননগর? হ্যাঁ। আচ্ছা। চাকদার কেন নাম পড়লো? কি করে হলো? ভাগীরথী মহারাজ যখন গঙ্গাকে নিয়ে আসছিলেন তখন মায়াপুরে অনেক লীলা আছে গঙ্গার সঙ্গে ওদিকে। তারপরে চাকদা আসলেন, ওনার রথের চাকা মাটিতে ধসে গেছিল। আচ্ছা। সেই জন্য নাম পড়লো চক্রদাহ। চক্রদাহ থেকে চক্রকে চাক বলে বাঙালি ভাষা, সেই জন্য নাম হলো চাকদাহ নাম পড়লো। মানে চক্রদাহ থেকে চাকদাহ। হ্যাঁ, বিভ্রান্ত নাম হয়ে যায় না বাঙালি ভাষাতে, চক্রকে চাক বলে, চাকদা নাম পড়লো। যে জগন্নাথকে পুরী থেকে নিয়ে এসছেন ওনার নাম ছিল জগদীশ পণ্ডিত। কৃষ্ণলীলায় যজ্ঞিক ব্রাহ্মণ পত্নী ছিলেন। কৃষ্ণলীলায় উনি কৃষ্ণকে খাবার দিতে পেরেছিলেন না, স্বামী ওনার গিয়ে কুণ্ডি বন্ধ করে দিয়েছিল, যেতে দিল না। শরীর ত্যাগ করে আত্মাটা কৃষ্ণ লীলায় চলে গেছিল। সেই আত্মাটা মহাপ্রভু লীলায় জগদীশ পণ্ডিত রূপে অবতীত হয়েছিলেন। ওনার মূল জন্মস্থান ছিল প্রাক জ্যোতিষপুর, যাকে মুসলমানরা সব নাম টাম চেঞ্জ করে দিয়েছে না, এই জন্য খুঁজলে পাওয়া যায় না নামগুলা। তো প্রাক জ্যোতিষপুরকে বলে গুয়াহাটি। তো ওদিকে জন্ম ছিল ওনার। উনি গুরু ছিলেন, মতলব বিদ্যা শিখেছেন, গুরুকুলে পড়াশোনা করেছেন। ওনার মা বাবা যখন অপ্রকট হয়েছেন তখন উনি মায়াপুরে এসে বাস করলেন। তারপরে চৈতন্য মহাপুরুষ জন্ম নিয়েছেন। তো যখন মহাপুরুষ জন্ম নিয়েছেন তখন ওই লীলাকে তো কিছু খাবার দিতে পারলো না। এই লীলাতে একাদশী দিনে চৈতন্য মহাপুরুষ তার থেকে নৈবেদ্য চেয়ে খেয়েছেন। চৈতন্য চরিতামৃতে আছে এসব। তো মহাপ্রভু আদেশে জগদীশ পণ্ডিত পুরী গিয়েছিলেন। আচ্ছা। দর্শন করতে প্রসাদের জন্য গিয়েছিলেন। তো কিছুদিন ছিলেন ওদিকে, থাকার পরে সেই সময় নৌকলেবর হচ্ছিল। আচ্ছা। নতুন বিগ্রহ হচ্ছিল, সে প্রথমবারই হচ্ছিল, তার আগে নতুন বিগ্রহ হয় না। কারণ কি এই জগন্নাথ সত্যযুগের জগন্নাথ আমাদের। ও এখানে যে জগন্নাথ আছে সত্যযুগের জগন্নাথ, সত্যযুগে যে বিশ্বকর্মা তৈরি করেছিলেন বিগ্রহ, সেই বিগ্রহ এইটা। আচ্ছা। প্রতিষ্ঠিত হয়েছে কলিযুগে। আচ্ছা, মানে সত্যযুগের জগন্নাথ প্রতিষ্ঠিত হয়েছে কলিযুগে, তারপর যুগে, এই কলিযুগে হয়েছে, কলিযুগে। হ্যাঁ, এই জন্য প্রথমবারই নৌকলেবর হচ্ছিল। তারপরে উনি জগন্নাথ কাছে উনি প্রার্থনা করছেন, জগন্নাথ আমার কখনো সৌভাগ্য হবে কি আপনি আমার সেবা গ্রহণ করবেন, আর তো আমি আসতে পারবো না। কারণ কি 80 বছর বয়স, আর 1 মাস হাঁটা যাওয়া, 1 মাস আসা যাওয়া, তো 2 মাস লেগে যেত। এই জন্য বলছেন আমার 80 বছর বয়স হয়ে আর আমি আসতে পারবো না। আচ্ছা, আগে বাংলা থেকে যখন মানে শ্রীক্ষেত্র যেত 1 মাস লাগতো। 1 মাস লাগতো। চেতন চিন্তামৃতে আসেই সত্য। আচ্ছা। 1 মাস যাওয়া, 1 মাস আসা, আর 4 মাস 4 মাস থাকতো লোক ওদিকে। আচ্ছা। 6 মাস এসে চলে যেত। আচ্ছা। তারপরে জগন্নাথ কাছে কাঁদছেন, আমার সৌভাগ্য হবে কি আপনি আমার সেবা গ্রহণ করবেন। জগন্নাথকে কথা বলে বাড়িতে রুমে গিয়েছেন, বিশ্রাম করছেন। ভোরে জগন্নাথ স্বপ্ন দিচ্ছে, জগদীশ আমি তোমার সেবা গ্রহণ করবো, তুমি আমাকে নিয়ে চলো। জগদীশ পণ্ডিত বলছেন, প্রভু আপনি এত বড় এত ভারী, কি করে নিয়ে যাবো আমি, 80 বছর বয়স আমার। তখন জগন্নাথ বলছে, তুমি চিন্তা করো না, আমাকে নতুন বস্ত্রে বেঁধে লাঠি করে নিয়ে যাবা। আচ্ছা। কোথাও মাটিতে রাখবা না, আচ্ছা, যেদিকে রাখবা সেদিকে সেবা করতে। আচ্ছা। আমার স্থান যাত্রা করবা, আচ্ছা, রথযাত্রা করবা না। আচ্ছা। রথের দিনে যারা আমার দর্শন করবে তার রথের ফল পাবে। আচ্ছা। এইসব কথা বললেন। তো যখন জগদীশ পণ্ডিত বলছেন, প্রভু আপনি বলছেন যাবো, কিন্তু আপনার যে মুখ্য সেবক রাজা যখন আপনাকে দিবেন তখন তো নিয়ে যাবো। প্রতাপরুদ্ধ রাজা ছিলেন। তো উনি জগন্নাথ বলছেন তুমি চিন্তা করো, আমি রাজাকে বলে দেবো। রাজাকে স্বপ্ন আদেশ করলেন, জগদীশ পণ্ডিত নামে ব্রাহ্মণ এসছে মায়াপুর থেকে, তার সঙ্গে আমি যাব সেবা নিতে, তুমি আমার পুরনো বিগ্রহ দিয়ে দেবা। আচ্ছা। নৌকলেবর যখন হয়ে গেছে, নতুন বিগ্রহ বসে গেছে, বলদি সুভদ্রা সুদর্শন ওদিকে সমাধি হইল, একমাত্র শুধু জগন্নাথকে দিয়েছেন।
আচ্ছা, এদিক আমাদের চাকদাতে শুধু এক জগন্নাথ আছেন, বলদেব মানে এই মন্দিরে জগন্নাথই শুধু আছেন, শুধু জগন্নাথ, বলভদ্র সুভদ্রা কেউ নেই? কেউ নাই, শুধু জগন্নাথ এসছেন, তো আচ্ছা একাই আছেন এদিকে। আচ্ছা, তো এই জন্য রথ হয় না এদিকে। তারপরে ও এই জগন্নাথ মন্দিরে রথ হয় না? বললাম তো আপনাকে, যখন সেই জন্য? রথযাত্রা করবা না, আচ্ছা স্নান যাত্রা করবা শুধু। আচ্ছা এদিকে স্নান যাত্রা হয়। স্নান যাত্রা তিনি ভগবান জগন্নাথ প্রকট হয়েছিলেন, আচ্ছা এই জন্য প্রকট তিথি মানানো হয়, স্নান আচ্ছা। যাত্রা হয়, অভিষেক হয়। তো জগদীশ পণ্ডিত কে দিলেন বিগ্রহ, যা উনি ওনার সঙ্গে তো ব্রাহ্মণ দিলেন, একা তো নিয়ে যেতে পারবেন না, হুম ব্রাহ্মণের সঙ্গে দিলেন। যখন এই আমাদের স্নান বেদি আছে, স্নান বেদি পিছনে গঙ্গা ছিলেন, আচ্ছা আর এখন তো দূরে চলে গেছেন। এদিকে যখন এসছেন জগন্নাথের পূর্বলীলা স্মরণে শিখেছে। হুম এদিকে তোমার ছেলে 12 বছর ছিল, হুম এদের জীবের মঙ্গলে যেন আমাকে থাকতে হবে, হুম তখন জগন্নাথ একটা লীলা করলেন। জগদীশ পণ্ডিতের শরীরের মধ্যে বাহ্যিক ক্রিয়া স্টার্ট হয়েছে। আচ্ছা জগদীশ পণ্ডিত বলছে তোমরা একটু কাঁধে রাখো, হুম আমি একটু বাহ্যিক ক্রিয়া করে স্নান করে আসি, তারপরে নিয়ে যাবো। হুম উনি গিয়েছেন বাহ্যিক ক্রিয়া করতে নদীতে, হুম আয়ের দিকে জগন্নাথ ভারী হয়ে গেছে। আচ্ছা যখন ভারী হয়ে গেছে, ডাকছে পণ্ডিত মশাই তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন, আমরা কাঁধে রাখতে পারছি না, আপনি আসুন তাড়াতাড়ি। উনি কথাই শুনলেন না। হুম যখন ভারী হয়ে গেছে, রাখতে পারলো না, তো মাটিতে রেখে দিল। যখন মাটিতে রেখে দিয়েছে, তার আর কি করবেন, জগদীশ পণ্ডিত ফিরে এসেছেন, দেখছেন দাঁত মাটিতে বসে আছে। উনি বুঝতে পারলেন জগন্নাথ তো বলে দিয়েছে যে দিয়ে রাখবো, সেদিকে সেবা করতে হবে। হুম তো ওদিকে খড়ের ঘর করে হুম সেবা পূজা আরম্ভ করলেন। তারপরে আমাদের কৃষ্ণনগরের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র রাজা, হুম উনি শুনলেন আমার রাজ্যে জগন্নাথ এসেছেন, হুম তখন দর্শন করতে আসলেন। আচ্ছা দর্শন করে মোহিত হয়ে গেছেন। হুম পুরো মুসলমান বস্তি ছিল, হুম জানেন কি উনি তো যেটা সেবা করতে দিবে না, ঠিক অসুবিধা করবে, হুম সে জগন্নাথকে মায়াপুরে নিয়েছিল। আচ্ছা মায়াপুরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তুলতে পারলেন না জগন্নাথকে। হুম বুঝতে পারলেন জগন্নাথ এদিকেই থাকবে, হুম তখন ওই যে নাট মন্দির আছে হুম ওইটা মন্দির করলেন। মানে রাজা কৃষ্ণচন্দ্র এই নাট মন্দিরে করে দিয়েছে? হ্যাঁ, মন্দিরটা এখন যেটা নাট মন্দির আছে হ্যাঁ। ওইটা মন্দির ছিল। আচ্ছা ওই খাম্বাগুলো ওনার হাতে নিশানি। হুম তারপরে 500 বিঘা জমিন জগন্নাথের নামে করলেন, হুম খাওয়া দাওয়া ব্যবস্থা করে তারপরে চলে গেলেন রাজা। জগদীশ পণ্ডিতের বউ ছিলেন মায়াপুরে, হুম দক্ষিণী মাতা। তো উনি শুনলেন জগন্নাথকে নিয়েছেন, ওদিকে বসে গেছেন, ওদিকে সেবা পূজা চলছে। তো ওনার বাড়িতে কৃষ্ণ বলরাম বিগ্রহ ছিল, আচ্ছা তাকে নিয়ে এসে এদিকে সেবা পূজা করলেন। তারপরে চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, হুম সন্ন্যাস নিয়ে শান্তিপুরে ছিলেন, শান্তিপুর থেকে এদিকে আসলেন, 3 দিন ছিলেন। হুম 3 দিন থাকার পরে দক্ষিণী মাতাকে বলছেন মা এখন তো আমি পুরী যাবো। হুম দক্ষিণী মাতা বলছে তুমি পুরী কেন যাবা, হুম এদিকে জগন্নাথ আছে, থাকো এদিকে। হুম বলছে, না না আমাকে পুরী যেতেই হবে, হুম মায়ের আদেশ, পুরী থাকবো। তো তুমি পুরী চলে গেলে সেবা কার করবো? হুম তখন চৈতন্য মহাপ্রভু গৌর গোপাল বিগ্রহ প্রকট করলেন হুম আর দক্ষিণী মাতাকে দিলেন, আচ্ছা এই গৌর গোপাল রূপে আমি আছি, তুমি সেবা করবা। আচ্ছা গৌর গোপাল দিয়ে চলে গেলেন। যখন বৃন্দাবনে যাচ্ছিলেন, কানাই নাটশালা সে ফিরে আসলেন, হুম তখন প্রায় 1 মাস ছিলেন চাকদাতে জগদীশ মহাপ্রভু। আচ্ছা মহাপ্রভু প্রায় 1 মাস ছিলেন, 2বার এসেছেন এদিকে, ও মহাপ্রভু চাকদাতে মানে 2বার এসছেন। 2বার এসেছেন? তারপরে 1 মাস থাকার পরে বলছেন মা মানে এখন থাকতেন কোথায়, মন্দিরে? মন্দিরে ওদিকে ওদের সঙ্গেই থাকতেন। হুম তো বলছেন মা এখন আমি পুরী যাবো। হুম তো দক্ষিণী মাতা বলছে পুরী কেন যাবো, সেবা করছি তো আমি। হুম না আমাকে থাকতে হবে না, আমি যাবো পুরী, থাকতে হবে। হুম বলছে না না তুমি থাকো, তুমি চলে গেলে আমি সেবা কার করবো? হুম বলে, আমি গৌর গোপাল রূপে তোমার সেবা নিচ্ছি তো। হুম সে বলছে সে তো হাঁটা চলা করে না, কথা বলে না, হুম তুমি তো হাঁটা চলা করো, কথা বলো, হুম তুমি থাকো। ঠিক আছে আমি থেকে যাচ্ছি, গৌর গোপাল চলে যাক। দক্ষিণী মাতা বলে চলে যাক। যখনই গৌর গোপালকে বললো চলে যাক, সেই সময় গৌর গোপাল সিংহাসন নেমে হুম বাইরে চলে যাচ্ছে। আচ্ছা যখন বাইরে যাচ্ছে, তখন মহাপ্রভু বলছেন দেখো বাইরে যাচ্ছে, কাকে চাই না মাকে চাই। হুম তখন দক্ষিণী মাতা বলছে বাবা সেইটাই থাক। আচ্ছা তা সেই গৌর গোপালকে রেখে হুম মহাপ্রভু চলে গেলেন পুরী। হুম তারপরে একদিন জগদীশ পণ্ডিত ভিক্ষা করে আসলেন, হুম মন্দিরে সেবা পূজা করতে, ভোগ দিতে হবে তো, হুম অনেক ভিতরে কাজ থাকে। তা গিয়েছেন কাজ করতে,
তো দেখছেন গৌর গোপালের হাতে ফুসকো পড়ে আছে। আচ্ছা। দেখি অবাক, গৌর গোপালের হাতে ফুসকো কেন? হুম। রান্নাঘরে গিয়ে দেখছেন দক্ষিণী মাতা পায়েস ফুটছে, হাত দিয়ে নাড়ছে, ওরে বাবা, কোনো হাতা নেই, কিছু নাই, শুধু হাত দিয়ে নাড়ছে। হুম। তখন জগদীশ পণ্ডিত চিন্তা করছে, তো ভাই মধ্যে রান্না করছে আর তার দুঃখটা গৌরগোপাল নিয়ে সে কোনো চিন্তাই নেই। বাবা, সাংঘাতিক ব্যাপার, মানে হাতার পরিবর্তে হাত দিয়ে পায়েস রান্না হাত দিয়ে হচ্ছে। নাড়ছে। বাবা, এটা সাংঘাতিক ব্যাপার। তারপরে মহাপ্রভু এই জগদীশ পণ্ডিত তাকে রাগ করে ধরে নিয়ে আসলেন, দেখ তুই তো ভাইয়ের মধ্যে রান্না করছিস, গৌরগোপালের অবস্থা দেখ। গৌরগোপাল দেখে কান্না করছে, কত কান্না করবে। তারপরে কবিরাজি ওষুধ মেখে হাতটা ঠিক করলো, আচ্ছা। পুরোটা ঠিক হলো, দাগটা ঠিক হয় না, হুম। দাগটা এখনো আছে গৌরগোপালের হাতে। ও, এখনো দাগ আছে? দাগ কখনো ঠিক হয় না না। তাহলে তারপরে একদিন জগদীশ পণ্ডিত খাওয়া দাওয়া করে বিশ্রাম করছেন দুপুরবেলা। জগন্নাথ বলছেন, জগদীশ আমাকে পায়েস খাবো। আচ্ছা। ওনার কথা বলতেন জগন্নাথ, এখন আমাদের চেয়ে চেয়ে খায় জগন্নাথ, ও। এখনো এরকম ভক্ত আছে, হুম। তার থেকে জগন্নাথ চেয়ে চেয়ে খায়। বাবা। চরিতামৃতে আছে না, হ্যাঁ। ভক্তের দ্রব্য পুরো কাড়ি কাড়ি খায় আর ভক্তের দ্রব্য উল্টোনো চায়। ও, জগন্নাথ প্রভু স্বয়ং ভক্তের কাছে চেয়ে চেয়ে খায়। চেয়ে চেয়ে খায়, বাবা। সাক্ষাৎ বসে আছে দিয়ে জগন্নাথ, এই জন্য। তারপরে বলছেন এখন দুধের টাইম নেই, দুধ কোথায় পাবো? হুম। বলছেন কুয়াতে দুধ আছে, নিয়ে আসো। আচ্ছা। কুয়াতে দুধ থাকে আর জল না, কুয়াতে তো জল থাকে। জলটাই দুধ হয়ে গেছে। সর্বনাশ। এই যে বেল গাছের নিচে কুয়া আছে, হ্যাঁ। ওই এখনো সাপ্লাই জল স্টক হয় জগন্নাথ আচ্ছা। সেবা জন্য। তারপরে জগদীশ পণ্ডিতকে বলছে কুয়াতে দুধ আছে, যাও নিয়ে আসো। গিয়ে দেখছেন দুধ ভরা আছে, হুম। বালতি করে নিয়ে এসে পায়েস রান্না করলেন, তারপরে ভোগ দিলেন। আচ্ছা। একদিন বলছেন আমাকে আম দাও, আম খাবো। জগদীশ পণ্ডিত বলছে, প্রভু এখন আমের সিজন নাই, আম কোথায় পাবো? বলছে বকুল গাছে লাগা আছে, নিয়ে আসো। বকুল গাছে আম? হ্যাঁ। ওরে বাবা। বকুল গাছে গিয়ে দেখছেন আম লাগা আছে, পেরে নিয়ে এসে আম দিলেন ভোগ, কাঁচা আম নাই, পাকা আম। বাবা। তারপরে একদিন বলছেন আমাকে কদম ফুলে মালা দাও। হুম। জগদীশ পণ্ডিত বলছেন, প্রভু এখন অসময়ের সিজন আপনি চাচ্ছেন, এখন মালা কোথায় পাবো? হুম। ফুলই পাবো না, হুম। বকুল গাছে লাগা আছে, নিয়ে আসো। বকুল গাছে কদম ফুল? তারপরে গিয়েছেন বকুল গাছে, দেখছে ফুল লাগা আছে, পেরে নিয়ে এসে জগন্নাথকে মালা দিলেন। এরকম অনেক ঘটনা আছে জগন্নাথের। আপনার রানাঘাটে এটা ভক্তের ঘটনা আছে, এমন আছে অনেক ঘটনা। মানে অলৌকিক ঘটনা একদম। তারপরে 1962 সালে হুম। বিশ্বনাথ গোস্বামী ছিলেন জগদীশ পণ্ডিতের বংশজ। হুম। উনি দেখলেন জগন্নাথের যারা পূজারী হুম। তারা মাছ খাচ্ছে, হুম। বিড়ি খাচ্ছে, তাম্বাক খাচ্ছে, সেবা পূজা ঠিকসে হচ্ছে না। তারপরে জগন্নাথের মাথায় জল পড়ছে, হুম। বৃষ্টি জল। হুম। তারপরে প্রচার নাই জগন্নাথের। হুম। তো মিটিং করে, ওই মিটিংয়ের মধ্যে আমাদের গুরুবর্গ ছিলেন সন্তোষ মল্লিক, হুম। নাম শুনেছেন কি না এমনি? হুম। আপনার চৌরঙ্গিতেই বাড়ি, আচ্ছা। ওই মোড়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নাম শুনেছি। চৌরঙ্গি বাড়ি আছে, হুম। হুম। পান দোকান আছে না, হুম। শান্তি ফার্মেসি, হ্যাঁ, শান্তি ফার্মেসি। ওই তার বিল্ডিং এর মধ্যেই আছে। হ্যাঁ হ্যাঁ। আর তার ছেলে আনন্দবাজারে কাজ করে। আচ্ছা, এবার জায়গাটা বুঝতে পেরেছি। হ্যাঁ। হুম। তারপরে উনি বললেন, আমার গুরুদেব আছেন বৈষ্ণব ব্রাহ্মণ, হুম। তার কাছে চলো। উনি তো নিলে ভালো হবে। হুম। প্রথমবারই লোক মিটিং করে গেল, প্রথমবারই বলছেন আমার কাছে ধন নাই জন নাই, হুম। আমি সেবা নিতে পারবো না। ফিরে আসো লোক, দুবারা মিটিং হইলো। হুম। সন্তোষ মল্লিক বলছেন, দুবারা যাই আমরা কথা বলি, তারপরে জানো লোক দেওয়া হবে। এরা মিটিং করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। ভোরে জগন্নাথ স্বপ্ন দিচ্ছেন, মাধব তুমি সেবা ছাড়ে পালাও না, তুমি সেবা করো, তোমার অভাব হবে না, তুমি হুম। আসো। জগন্নাথের আদেশে এরা গেল, যখন দেখা হইলো হুম। তখন উনি আসলেন, দেখলেন, সব দেখাশোনা করে হুম। তারপরে রেজিস্ট্রি হলো। হুম। তারপরে 62 সালে মন্দিরটা নির্মাণ করলেন, নতুন মন্দিরটা। তখন 1900 এখন যে মন্দিরটা আছে 1962 সালে? সালে আছে। আর রাজার হাতে যে মন্দির ছিল সেটা এটা, আচ্ছা, নাট মন্দিরটা। নাট মন্দিরটা। তখন থেকে সেবা পূজা আমাদের চলছে। এখন আমাদের গেস্ট হাউস নাই, গেস্ট হাউস কাজ চলছে। হুম। প্রসাদ হল নাই, প্রসাদ হলে কাজ চলছে। আমাদের জানেন তো
ফাইন্যান্স পাবলিক আছে, হুম পাবলিক যত দিবে এতই কাজ হবে, আগে বাড়বে। আর পাবলিক এখন যা ভ্রমিত করা হচ্ছে পাবলিককে, হুম ভগবানের সেবা করবে না, হুম, দুর্গা পূজা করবে, করোড় করোড় রুপিয়া খরচ করবে, হুম, মন্দিরে সেবা দিবে না। ভগবানের সেবার জন্য, বৈষ্ণবদের সেবার জন্য, সাধুর সেবার জন্য এদের রুচি নাই কারো। এখন অসুবিধা এটাই হয়ে যাচ্ছে, সেই জন্য পড়ে আছে, কাজ চলছে ধীরে ধীরে ধীরে, যেরকম আসছে তেমন চলছে। মানে যদি জনগণ এগিয়ে আসে, মন্দিরে দান দক্ষিণা করে এবং মন্দিরটাকে করে, তাহলে মন্দির আরো বড় হয়ে যাবে। আর এটা এটা হচ্ছে একটা ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থান অবশ্যই। বাঙালির মধ্যে আপনার চাকদাতে একটা ঐতিহাসিক স্থান, আর এই স্থান সর্বোপরি হওয়ার দরকার, হুম পরন্তু পাবলিক হাইলাইট করতে পারছে না হুম এটাকে, হুম যত পারছে চাপানোর চেষ্টা করছে, চাপিয়ে রাখো। হুম হুম আগে তো নেতা লোক ছিল, হুম হুম, ওরা চেপেছিল, এখন এসেছে বিজেপি, দেখা যাক কি করবে কিনা। না নিশ্চয়ই এই মন্দির তো একটা গর্বের, বাঙালিদের একটা গর্বের স্থান। পুরো বিশ্বের লোক এদিকে আসে দর্শন করতে, হুম এতে পুরো বিশ্বের লোক আসে দর্শন করতে। আমাদের পুরো বিশ্বের মধ্যে 35টা 36টা দেশে আমাদের ভক্ত আছে, আচ্ছা, সবাই আসে দর্শন করতে জগন্নাথের। হুম। তো জগন্নাথ যখন চাইবে, যখন দর্শন। আচ্ছা, এখানে এই মন্দিরের স্থান যাত্রার দিন কিরকম অনুষ্ঠান হবে, কিভাবে একটুখানি যদি বলেন। স্থান যাত্রার দিন সকালে জগন্নাথ 4:30টার সময় আরতি হবে, হুম তারপরে গঙ্গা জল নিয়ে আসতে যাবে প্রচার পার্টি, কীর্তন করতে করতে যায়, গঙ্গা জল নিয়ে আসবে। 9টার সময় জগন্নাথ এদিকে যাবেন স্নান বেদিতে, হুম ওদিকে স্নান যাত্রা শুরু হবে জগন্নাথে। হুম, কমসে কম 15-20 হাজার 25 হাজার পাবলিক থাকে, ভিড় থাকে আচ্ছা, স্নান যাত্রা দর্শন করার জন্য। 20-25 হাজার, প্রচন্ড ভিড় থাকে, প্রচন্ড ভিড়। এবারে তো আরো ভিড় হবে। হুম তারপরে খিচুড়ি পাবলিককে দেওয়া হয় খাওয়ার জন্য, সব সাধারণের জন্য। খিচুড়ি এত লোকের রান্না হুম সম্ভব নয়, তাই খিচুড়ি দেওয়া হয় লোককে, হুম, খায় লোক খিচুড়ি। আর 28 তারিখে আদিবাস আছে, 29 তারিখে স্নান যাত্রা আছে জগন্নাথের। হুম, আসবেন আপনারা, নিশ্চয়ই আসবো। ভালো হবে। আর এই 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 মন্দির সম্বন্ধে মানে এখন কিভাবে পুজো হয়, মানে প্রত্যেকদিন কি নিত্য পুজোটা কিভাবে হয়? নিত্য পুজো আমাদের শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে যেটা সিস্টেম আছে, বিধান আছে, সে অনুসারে পূজা 5 বার ভোগ লাগে ভগবানকে, সেবা পূজা চলে থাকে। আচ্ছা, এখানে কি পাঠ বা কীর্তন? সকালবেলা পাঠ কীর্তন হয়, সন্ধ্যাবেলা পাঠ কীর্তন হয়, আচ্ছা 3 বার আরতি হয়। আচ্ছা সকালবেলা মঙ্গল আরতি, দুপুরবেলা মধ্যাহ্ন আরতি, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়। আচ্ছা আমাদের গৌড়ীয় মঠের যে সিস্টেম সে অনুসারে চলেছে। আচ্ছা এটা তো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ আন্ডারে। আচ্ছা আমাদের পরম গুরুজি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ফাউন্ডার ছিলেন, আচ্ছা আর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আন্ডারে এটা সেবা পূজা ছিল। এই মন্দিরকে নিয়ে অলৌকিক ঘটনা আছে? অনেক গাছে কত বলবো, বললাম না, এই এখানে যাকে দেখবেন আম গাছ আছে পিছনে, সামনে লাইট আছে, পিছিয়ে ডার্ক আছে, কালো আছে, 2 রকম আম হয়। ও, এই আম গাছে 2 রকমের আম হয়? 2 রকম আম হয়, কখনো এই গাছে হবে, কখনো ওই গাছে হবে, কখনো দুনো গাছে হবে। এই বছর এই গাছে হয়েছে। আচ্ছা, একই গাছ, কৃষ্ণ বলরামের স্বরূপ। হ্যাঁ, কৃষ্ণ বলরামের স্বরূপ। ও, কৃষ্ণ বলরামের স্বরূপ, একই গাছে 2 রকমের আম? হ্যাঁ, 2 রকম। আচ্ছা 2 রকম টেস্টও 2 রকম হবে। আচ্ছা পাতাও 2 রকম পাবেন আপনি, ছোট বড় পাতা, লাইট ডার্ক পাতা পাবেন, সব 2 রকম আছে। মানে একই গাছে 2 রকমের আম, পাতাও 2 রকমের, এরকম? কাঁঠাল গাছ ছিল যখন এই বিল্ডিং আমাদের মধ্যে ছিল না, তখন 1টা 2টা কাঁঠাল হতো। যখন এটা আমরা নিয়ে নিয়েছি, তখন দেখুন ঘরে আছে কাঁঠাল। ও, বেল গাছ আছে, বেল গাছ পুষ মাসে আমাদের বিক্রি হয়ে যায় বেল। পুষ মাসে যখন জগদীশ পণ্ডিত প্রভাত তিথি উৎসব হয়, হ্যাঁ, তার আগে বিক্রি হয়ে যায় বেল। আচ্ছা, পেরে নিয়ে যাবে এই ব্যাপারীরা, আচ্ছা, পাকে যায় নিয়ে যায়। বাবা, আর বাইরে কোথাও বেল পাবেন না পুষ আচ্ছা, মাসে, আমাদের মন্দিরে বেল নিয়ে যায়, আমরা খাই, বিক্রি করে দিই। ও বাহ। আর এখানে ভোগ পেতে গেলে? ভোগ পেতে গেলে একদিন আগে ফোন করে বুকিং করতে হয়, তারপরে আগে না বুকিং করলে অসুবিধা হয় না, সেই জন্য বুকিং করে তারপরে নিয়ে যায়। ফোন নম্বর দিয়ে আছে, বুক করতে পারে। এই স্নান যাত্রাতে আসবেন,
দর্শন করবেন স্নানযাত্রা, প্রসাদ পাবেন। আর এমনই আসতে পারেন জগন্নাথ দর্শন করতে। আমাদের জগন্নাথ, মূল জগন্নাথ যে বিশ্বকর্মা বিগ্রহ তৈরি করেছিলেন সেই বিগ্রহ, আর লাঠি আছে যে লাঠি করে জগন্নাথকে পুরী থেকে নিয়ে এসেছিলেন, 550 বছর পুরনো লাঠি, আপনারা অবশ্যই আসে দর্শন করবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। এই মন্দিরে আসুন, যশরা চাকদা জগন্নাথ মন্দির। নমস্কার।